আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আমিন। আল্লাহর মোহব্বত মারেফত আমাদের সকলকে নসিব করেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন আমিন। এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন। এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর আগে আমাদের রূহ সৃষ্টি করলেন এবং এই রূহগুলোকে আল্লাহ পাক নিজের রূপ, নিজের সৌন্দর্য দেখালেন। আমরা আল্লাহকে দেখি নাই, লেকিন আমাদের রূহ আল্লাহকে দেখছে এবং এই রূহ আল্লাহকে দেখলে ওই দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু লাগি না? তোমরা কি আমাকে ভালোবাসবা না? আমি কি তোমাদের প্রিয় না? ওই দিন সমস্ত রূহগুলো আল্লাহ পাকের প্রেমে পড়ে বলছিল, কে বলছে আল্লাহ যে আমরা আপনাকে ভালোবাসবো না? আপনি আমাদের প্রিয় না? আপনি তো আমাদের প্রভু লাগেন, আপনি তো আমাদের প্রিয় মাওলা লাগেন। সুবহানাল্লাহ। তো আমাদের রূহ আল্লাহকে দেখে ফেলছে। আহ বাদশাহী কারদা বুদাম পাসে বানি কায়কো নাম। যে একবার এসিতে থাকতে অভ্যস্ত, তাকে যদি কিছু সময়ের জন্য এসির বাইরে রাখা হয়, তার শরীর, তার গা জ্বালা পোড়া করে। বলে, ভাই এসি বিহীন, এসি ছাড়া আমি একদম থাকতে পারি না। আমি তো এসিতে থাকতে অভ্যস্ত, এসি ছাড়া একদম ভাল লাগে না। যে একটু দামি কাপড় পরতে অভ্যস্ত, একটু কম দামি হলে সে এটাকে খুলে ফেলে, পরতে পারে না। যে একটু সুখে থাকতে অভ্যস্ত, সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না। আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জি পরতে অভ্যস্ত, তো একটু ভারী হলে সেটাকে খুলে ফেলে, বলে ভাই আমি তো পাতলা গেঞ্জি পরতে অভ্যস্ত। তো যে কেউ একটু ভালো কিছুতে অভ্যস্ত, এর থেকে একটু নিচে নামলে তার কষ্টের আর শেষ থাকে না। ঠিক রব্বুল আলামিন আমাদের এই রূহকে নিজের রূপ দেখায় দিছেন, নিজের সৌন্দর্য দেখায় দিছেন। এই জিনিস দেখার পর এই পৃথিবীতে এই রূহকে যাই দেই, রূহ বলে আমার ভাল লাগে না, আমার কেবল আল্লাহকেই ভালো লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমাদের রূহ এত উন্নত রুচির হয়ে গেছে, এজন্য রব্বুল আলামিন আমাদের দেহ বানাইলেন, এই দেহের জন্য খাদ্য খোরাকের ব্যবস্থা করলেন। সে তো দুনিয়ায় উৎপাদিত ফসল। আল্লাহ পাক জানেন এই রূহকে ভাত দিলে, তরকারি দিলে এই রূহ খুশি না। এই রূহ খুশি আমি আল্লাহর জিকির দিলে, রূহ খুশি কোরআনে পাকের তেলাওয়াত দিলে, রূহ খুশি কোরআন অনুযায়ী আমল করলে, রূহ আত্মা খুশি দোয়া মোনাজাত করলে, রূহ খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব আমাদের রূহের জন্মের পরে এই রূহ সর্বপ্রথম কি পাইছে? আল্লাহকে পাইছে। এরপর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পাঠালেন, আমাদের দেহের সাথে রূহ দিয়া দিলেন। আমরা দুনিয়ায় আসার পর রব্বুল আলামিন বললেন যে দুনিয়া আসছে, এবার আমি আল্লাহর কথা শুনায় দাও। ডান কানে আজান, বাম কানে একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যে রূহের জগৎ থেকে আল্লাহকে দেখে আসছে না, এখন কিন্তু সেখানে কিচ্ছু ছিল না। গুনাহ ছিল না, পাপ ছিল না, না ভিন নারী ছিল, না মদ ছিল, না বন্ধু বান্ধব, অশ্লীল পথে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল। এখন কিন্তু হাত পা নিয়ে আসছো, চোখ নিয়ে আসছে, দেহ নিয়ে আসছো, রক্ত নিয়ে আসছো, পৃথিবীতে আসছো। বেঈমানও আছে, কাফেরও আছে,
মুশরিকও আছে, হারাম লোভ লালসার জগৎ আছে, অনেক ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আছে, অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে। খবরদার এদেরকে দেখে আবার একথা বলো না যে সে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানেই দেখবা যত বড়, তুমি কেবল বলবা আল্লাহু আকবার, আমার আল্লাহ আরো বড়। ছোট্ট শিশুর কানে কানে চুপি চুপি, সে তো কিচ্ছু বোঝে না। রব্বুল আলামিন বলেন, বোঝে না, আমি বুঝবো। তুমি কেবল তার কানে কানে শুনায়া দাও, তুমি তার কানে কানে শুনায়া দাও। সে তো আজ কুমারের হাতে কাদামাটির মতো। কুমার কাদামাটি দিয়ে আম বানায় আম, পেঁপে বানায় পেঁপে, জাম্বুরা বানায় জাম্বুরা। সে যেই ডিজাইন করে ওই ডিজাইন। সে তো একদম কাঁচা দুনিয়া আসছে। তার কানে কানে শুনে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আহা, আমার এক উস্তাদ মাওলানা হোসেন আহমদ সাহেব দামাত বারকাতুহুম, তিনি বলেন যে সকালবেলায় কেউ যদি ভালো কোনো খাবার খায়, সারাদিন সে যাই খাক, ঢেকুর দিলে ঢেকুরের সাথে ভালো খাবারের খুশবুই আসে। আর যদি কেউ সকালবেলায় পেঁয়াজ মরিচ দিয়া খায়, সারাদিন সে যত উন্নত মানের খাবার খাক, ঢেকুর দিলে ঢেকুরের সাথে পেঁয়াজের গ্যাস। কারণ কি? তার ফাউন্ডেশনে পেঁয়াজ, কারো ফাউন্ডেশনে ঘি মাখানো রুটি। রব্বুল আলামিন বলেন, দুনিয়া হাজারো পরিস্থিতি আসবে, একদম ফাউন্ডেশনে আমি আল্লাহ যে একবার আমার রূপ দেখায় দিছিলাম, এখন দুনিয়াতে আসছে, তাকে আমি আল্লাহর কথা শুনায় দাও এবং শুনায় দাও আমার নবী, আমার ভীষণ পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম, যাতে দুনিয়ায় কোনো বেটার সামনে, কোনো ক্ষমতার সামনে, কোনো মন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে মাথা নত করতে না হয়। মুয়াজ্জিনের ক্ষমতা কত জানো? মুয়াজ্জিন রাজপ্রাসাদের সামনে, গণভবনের সামনে মাথা উঁচু করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে প্রেসিডেন্ট সাহেব, তুমি মনে করো তুমি বড়, আরে কান খুলে শুনে রাখো, আল্লাহু আকবার, আমার আল্লাহ আরো বড়। সুবহানাল্লাহ। কি আল্লাহ বড় না? আল্লাহ বড়, তো আল্লাহর কথাও বড়। আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর সিদ্ধান্ত তত বড়। আরে তিনি তো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তিনি রব্বুল আলামিন। সমাজের সম্মানিত লোক মন্ত্রী সাহেব, চেয়ার কি সবচেয়ে ছোটটা তার? না, তিনি যদি সত্যিই সম্মানিত হন, তাহলে উপস্থিত সম্মানিত চেয়ারটাও তার। বলে আজকের প্রধান অতিথি বসছে কোথায়? সালাদ চটে। না, প্রধান অতিথি তার ভাব দেখলে, তার অবস্থা দেখলে, তার চেয়ার দেখলেই বোঝা যাবে সে আজকের প্রধান অতিথি। হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কার থেকে মদিনায় আসছেন। মদিনার লোকেরা যারা আগের থেকে চিনেন না, তারা হযরত আবু বকর একটু স্বাস্থ্য মাস্থ্য ভালো, তো ভাবলেন তিনি নবী। সকলে দৌড়ে আইসা আবু বকরের সাথে সালাম কালাম। আবু বকর জোর দিয়ে বললেন, ভাই আমি নবী না, ইনি নবী। হায় রে মুশকিল, কজনকে এরকম বলবেন? কি বুদ্ধি! গায়ে চাদর ছিল, চাদরটা খুইলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ধরছেন। এবার কি কারো বুঝতে বাকি আছে কে নবী আর কে খাদেম? এইবার দেখ বেটা, কে নবী আর কে খাদেম। দেখলে বোঝো না আমি খাদেম, আমি গোলাম? দেখলেই তো বোঝা যায় কে বড়। আল্লাহু আকবার। শুধু আল্লাহ বড় এই কথা না, আল্লাহ বড়, আল্লাহর সিদ্ধান্ত বড়। আল্লাহ বড়, আল্লাহর ঘর বড়। আল্লাহ বড়, আল্লাহর কিতাব বড়। আল্লাহ বড়, আল্লাহর কথা বড়। আল্লাহ বড়, আল্লাহর রসুল বড়। আল্লাহ বড়, এই পৃথিবীতে আল্লাহর যারা খলিফা হযরত উলামায়ে কেরাম তারাও বড়, তারাও বড়। রব্বুল আলামিন তিনি বলছেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই। কে? চোর, ডাকাত, জেনাকার, মদখোর, এরা আল্লাহর খলিফা না, যার মধ্যে মানবতার গুণ সর্বোচ্চ। এই পৃথিবীতে যার নুন খায় তার গুণ গায়, আর যে যত বেশি গুণ গাইবে সে তত বড় খলিফা।
সে তত বড় বড় খলিফা যে তাকে চিনে, জানে এবং সেই মোতাবেক মানে। খোঁজ নিয়ে জানা গেল চিনে, জানে, মানে কে? ওলামায়ে কেরাম। এরা চিনেও বেশি, জানেও বেশি, মানেও বেশি। দুনিয়ায় হাজারো মানুষ এরকম আছে যে যে সে খুব মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু অত জানে না। এইরকম 1000 সুফিকে শয়তান যেই পরিমাণ ভয় পায়, একজন জাননেওয়ালা ওলামায়ে কেরামকে এর চেয়ে বেশি ভয় পায়, এর চেয়ে বেশি ভয় পায়। এক আল্লাহর অলি ছিল, আব্দুল আজিজ জব্বার নামক এক আল্লাহর অলি। আল্লাহর অলি কিন্তু অত জানতো না। তো লোকেরা বলে আল্লাহর অলি, কেউ তার সামনে 1 পৃষ্ঠা আরবি লেখা দিছে যে আপনি আল্লাহর অলি, তো এটা পড়েন। তিনি বললেন, ভাই আমি তো পড়তে পারি না, তবে আমি এতটুকু বলতে পারি, এই আরবি লেখা এই প্রথম যেই অংশ এটা আমার আল্লাহর কথা, পরের অংশ এটা নবীর কথা, পরেরটা কোনো এক আল্লাহর দেওয়ানা আল্লাহর অলির কথা, এর পরেরটা কোনো এক আল্লাহর দুশমন, কোনো ফাসেকের কথা, কোনো বেঈমানের কথা। লোকেরা বললেন, আপনি পড়তে পারেন না, কিন্তু ভাগ করলেন তো ঠিক ঠিক ভাগ করলেন কিভাবে? তিনি বললেন, আমার ভাই, প্রথম লেখা, এই লেখাটার মধ্যে প্রথম অংশের মধ্যে আমি দেখলাম নূরই নূর, নূর আর নূর। আমার অন্তর থেকে আওয়াজ আসলো, এটা আর কারো হতে পারে না, এটা আমার আল্লাহর কথা। পরেরটা সেটাও দেখলাম নূর, কিন্তু আগেরটার থেকে একটু কম। আমি ভাবলাম এরকম পাওয়ারওয়ালা মানুষ এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরেরটা সেটা কোন আল্লাহর দেওয়া না, এটার মধ্যেও নূর, কিন্তু আগেরটার থেকে আরেকটু কম। আমি ভাবলাম এটা কোন আল্লাহর অলি, আল্লাহর দেওয়ানার কথা। যারা আল্লাহর অলি, আল্লাহর দেওয়ানা, এদের প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, আর সন্তুষ্টির আড়ালে আড়ালে নূর থাকে। তাহলে এর পরেরটা কিভাবে বুঝলেন? বলে এর পরেরটা এটা দেখলাম অন্ধকার আর অন্ধকার, আযাব আর আযাব। তো আমি ভাবলাম এই কথাগুলো যেমন আযাবওয়ালা, এই কথাগুলো যে বলছে সেও আযাবওয়ালা, সেও লানতওয়ালা। এজন্য বলছি এটা কোন আল্লাহর দুশমন, আল্লাহর ফাসেক, এটা কোনো বেঈমানের কথা। এই জন্য আমি বলছি আমার ভাইরা, তো রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আমি আল্লাহ তো আসমান জমিনে নূরই নূর, আল্লাহ পাক নূর। তাহলে আল্লাহ পাকের কথাগুলো কি নূরওয়ালা হবে না? আর আল্লাহর কথার নাম কি? আল্লাহর কথার নাম কোরআন শরীফ। আল্লাহ পাক বড়, আল্লাহর কথাও কি বড়। আল্লাহ পাক নূরওয়ালা, আল্লাহর কথাও নূরওয়ালা, আল্লাহর কোরআন নূরওয়ালা। আমার শায়েখ ঢালকানগরের পীর হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারকাতুহুম, তিনি বলেন যে ছোট্ট একটা মক্তব ঘর, ভাঙ্গা বেড়া, যেখানে আলিফ বা তা সা পড়ানো হয়, এই ছোট্ট মক্তব ঘরের দাম আসমানের বাজারে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি, বিশ্ববিদ্যালয় থেকে দামি এই ছোট্ট মক্তব ঘরের দাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা শোনেন, এই ছোট্ট মক্তব ঘরের দাম এত বেশি, এই যে করোনার মধ্যে মাদ্রাসা সব খুলে দিছে, কিন্তু স্কুল এখনো খোলে নাই। ব্যাপার কি? একই তো জিনিস। কারণ প্রধানমন্ত্রীও জানে মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমত আছে, আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহ পাক রব্বুল